बेलायनो वारामासिजा पातुबं पातुइ थाखा लेलाबं नाहारजा ओरं फुनाय जोबबाय आजिसा फिक्स डेपोजिटनि रां दाबुक गोमाजा उदयपुर आवलनि गिरिजारि पलिनि लेलाबं नाहारजा ओरं फुनाय जों सुनिति दत्त वाइ तिसा उदयपुराव एचडीएफसी बेंको रां दाखा तै रां अंखा खक टिचार रासाय एबा 18 लेखाय फिक्स डेपोजिट खालामनानै माय जानुवारि दाननि 10 साल मारिव कुइला फिक्स डेपोजिटनि रां मेजरिटी मनि आवरिया ग्रुनो बेंको रां उथरनानै एबा दिसाना थांमनि फियाबा आजरा बेंक मेनेजार सुनिति दत्त सेन शाखा फिक्स डेपोजिट नि रां सिगांगनो 2000 काहिनै नायदि पार्टिमल किदिंनि टाउननि बागै 1000 टाबु लेलामं नाहारजा फुनायजों सुनिति दत्त সার্টিফিকেটটা ছিল এইগুলি সব মানে পিগনিটুলকে যদি ভাঙাই নিচ্ছে কে বা কাহারা নিচ্ছে আমি জানি না। আমার বাড়িতে যখন নাকি 4 তারিখে অফিসে সরকার আইছিল তখন কইছে তোমার তো 6 তারিখ একটা সার্টিফিকেট মেট্রো দিব। আমি 6 তারিখ যখন গেছি তখন 2 দিন পর আইও। এরপরে তারা কইছে অফিসের ব্যাংকের তারা ম্যানেজার বাবু আমার বাড়িতে আইছে আইয়া সব তদন্ত করছে ছবিগুলি সব আমার কার্ডের তুলে লইয়া গেছে মানে আর কি অ্যাকাউন্ট নাম্বারগুলি সব তুলে নিয়ে গেছে। বলছে যে আপনার তো সব টাকা ভাঙানো হয়ে গেছে না, আপনার টাকা তো নাই। তখন আমি সব বোনাস আমার টাকা কে এমন করলো, তখন এর থেকেই তদন্ত শুরু হয়েছে আর কি। কোন ব্যাংক আছে? এইচডিএফসি। উদয়পুর শাখা? এইচডিএফসি হ্যাঁ উদয়পুর শাখা। কত টাকা ডিউটি আছে? আমার টোটাল 18 লক্ষ। আপনি এখন কার বিরুদ্ধে থানাতে মামলা করতে বা অভিযোগ করতে এসে? আমি এইচডিএফসি ব্যাংকের নামে মামলা। আপনি কি নাম? আমার নাম সুনীতি দত্ত সেন। বাড়ি? বাড়ি উদয়পুর শিববাড়ির পিছনে। আপনি কবে বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা? 1/1/25। 1/1/25 জানতে পেরেছি। যখন সার্টিফিকেট ভাঙাইতে গেছি তখন জানতে পারছি যে আমার টাকা নাই। ব্যাংক কর্তৃপক্ষ তারা তাদের সাথে যোগাযোগ করছিলেন না? ব্যাংক কর্তৃপক্ষরা করছে যে আপনার টাকা তো সব প্রিমেচুরিটি ভাঙিয়ে দিচ্ছে গা, বুকান হয়ে গেছে গা, আপনার কোনো টাকা নাই। তাই আজকে থানায় তাই আমরা থানায় আসি। সুনীতি দত্ত সেন, উনি রিটায়ার্ড সরকারি কর্মচারী। উনি এইচডিএফসি ব্যাংক উদয়পুর শাখাতে উনি 11টা ফিক্সড ডিপোজিট করেন। এই ফিক্সড ডিপোজিটে ওনার টোটাল 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। 18 লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল 2 লক্ষ টাকা, সেটা গত 6ই জানুয়ারি এটার ম্যাচিউরিটিতে যথারীতি আমার কাকিমা 7 তারিখ ব্যাংকে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইথড্র করার জন্য। যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে। কাকিমা তো অবাক, সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাংকে আসেন এবং সঙ্গে ওনার 11টা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন। আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের 11টা অ্যাকাউন্ট যেগুলো লাস্ট ম্যাচুরিটি হচ্ছে ডিসেম্বর 2025-এ, যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার তখন উনি জানান যে আপনাদের এই 11টা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে। এই ধরনের অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কোনো ফিক্সড ডিপোজিট ভেঙে যেত তো আমরা কখনো অতীতে শুনিনি। হ্যাঁ, এগুলো কীভাবে হচ্ছে, কারা করছে, এগুলো তো ব্যাংকের ভেতরে। আর ব্রাঞ্চ ম্যানেজারের কনসার্ন ছাড়া তো কোনো ফিক্সড সার্টিফিকেট ব্রোকেন হওয়ার কথা নয়। প্রথম যে সার্টিফিকেটটা ছিল, প্রথম আমরা তো 11টা, প্রথমটা কত টাকা ছিল? 2 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ টাকা। দ্বিতীয়টা ছিল 2 লক্ষ টাকা। প্রথমটা 2 লক্ষ, দ্বিতীয়টা 2 লক্ষ। হ্যাঁ, দ্বিতীয় 2 লক্ষ, চতুর্থ 2 লক্ষ, পঞ্চম 2 লক্ষ, ষষ্ঠটা 1 লক্ষ, সপ্তমটা 2 লক্ষ, অষ্টমটা 1 লক্ষ, নবমটা 2 লক্ষ, দশমটা 1 লক্ষ এবং একাদশ নম্বর যেটা সেটাও 1 লক্ষ টাকা। না যে এগুলোতে সই কি করেছে? আমরা তো অফিসিয়ালি বলেছি যে আপনারা ইনকোয়ারি করে বলুন। তারা বলেছে আমরা দেখছি। হ্যাঁ, যথারীতি তারা নাকি ইনকোয়ারি করছে। ব্রাঞ্চ ম্যানেজার বেশ কয়েকবার আমাদের বাড়িতে গেছে, বলছেন যে এটা নিয়ে হেড অফিস থেকে লোক এসেছে, সব কিছু একটু অপেক্ষা করুন, আমরা ইনকোয়ারি করছি। কিন্তু অফিসিয়ালি যেহেতু আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হয়নি, তাই আমরা বাধ্য হয়েছি আদালতের আশ্রয় নিতে। লাস্ট যখন আপনার কথা বলেছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, সেটা কত তারিখ ছিল? 15 তারিখ। না, তোমার বাড়ি এরকম হবে।
12-14 দিন আগে ব্রাঞ্চ ম্যানেজার বাড়িতে গিয়েছিল। ব্রাঞ্চ ম্যানেজারের নামটা কি তবে? সাম বিশ্বাস, সোমেন বিশ্বাস। সোমেন বিশ্বাস। যে এই ঘটনা কি করে হলো, তখন যথারীতি বললে যে আপনাদের এটা কি হয়েছে এই ফিক্সড ডিপোজিটগুলি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন। তখন ব্যাংক একটা দেয়। যথারীতি আমরা ব্যাংকে গত 14 তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমাদের কাছে রয়েছে, অথচ এই ফিক্সড ডিপোজিট কী করে ভাঙলো 14 জানুয়ারি। 14 জানুয়ারি আমরা যখন এই কথাগুলো বলি, তখন ব্যাংক ম্যানেজার বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান, এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা, এগুলো যদি এভাবে লুট হয়ে যায়, তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। কোন ব্যাংক আসলে এটা? এইচডিএফসি ব্যাংক উদয়পুর। এটা কোথায়, ব্রাঞ্চটা কোথায়? ব্রাঞ্চটা সেন্ট্রাল রোডে ওল্ড মোটর স্ট্যান্ডের কাছে। অথচ এই 11টা সার্টিফিকেটই অরিজিনালগুলো আপনাদের কাছে আছে? আমাদের কাছে এখনও আছে, কিন্তু গিয়ে দেখেন যে টাকা তোলা টাকা সব মানে প্রিমেচুর সব ব্রোকেন। মেচুরিটির তারিখটা কবে ছিল? মানে ফার্স্ট সার্টিফিকেটের ম্যাচুরিটি ডেট ছিল 6/1 মানে 2025, আর লাস্ট সার্টিফিকেটের হচ্ছে 6/12/2025। লাস্ট সার্টিফিকেট যেটা ম্যাচুর হবে হ্যাঁ, সেটা হচ্ছে 6/12/2025। এটা অলরেডি ব্রোকেন।